যারা দুনিয়াতে নেকির কাজ করবে, কিসের কাজ বলেন তো দেখি? দুনিয়াতে যারা নামাজ পড়বে, দুনিয়াতে যারা রোজা করবে, দুনিয়াতে যারা হজ করবে, দুনিয়াতে যারা যাকাত দিবে, আল্লাহর নবী বলেন ফেরেশতা আজরাইল এত সুন্দর যুবকের নেই বান্দার সামনে হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে, রে আল্লাহর গোলাম, আর কতকাল দুনিয়াতে থাকবি? তোর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে, রে আজরাইল, এই দুনিয়াতে আমি আর থাকবো না রে আজরাইল, আমারে দুনিয়া থেকে নিয়ে যাও। আজরাইল সঙ্গে সঙ্গে জান কবজ করবে, জান্নাতের ফেরেশতারা বেষ্টন করবে, মিশক আম্বরের রুমালের মধ্যে রূহটা নেওয়া হবে। প্রথম আসমানে যাবে, ডাক দিয়া বলবেন, কে? কয় আনা আজরাইল। তোমার সঙ্গে কে? কয় আল্লাহর নবীর একজন খাঁটি উম্মত, খালেস উম্মত, আল্লাহ যাকে এত বেশি পছন্দ করেন সেই বান্দা। কয় যাও, আল্লাহর বান্দার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আরে আল্লাহর বান্দা শুনে নাও, আবার এক শ্রেণীর মানুষের মৃত্যু হবে তিতা মউত। কেমন তিতা জানো? আল্লাহর নবী বলেন তিতা এমন মউত হবে, দুনিয়াতে খাসি জবাই না করিয়া, ছাগল জবাই না করিয়া, আরে আল্লাহর বান্দা দুনিয়াতে কোনো কিছুরে কুরবানি না করিয়া জীবন্ত ছাগলের চামড়া ছিললে যেমন কষ্ট হয়, যে আল্লাহর বান্দা নামাজ পড়বে না, যে আল্লাহর বান্দা গুনাহ করবে, যে আল্লাহর বান্দা রোজা রাখবে না, যে আল্লাহর বান্দা হজ করবে না, আল্লাহর নবী বলেন সামর্থ্য থাকার পরও হজ করো না, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর হুকুম আদায় করো নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই বান্দার মৃত্যু এমন হবে, কোন খাসি বরকিরে জবাই না করে যখন তার চামড়া ছিলানো যেমন কষ্ট হয়, ওই ছাগলের যেমন কষ্ট হয়, আল্লাহর নবী বলেন খারাপ ব্যক্তি, বেআমুলকারী ব্যক্তির তেমন কষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নীলফামারীর যুবক, এর পর্দার আলের আম্মা জান, এ যুবক ভাইয়া, বৃদ্ধ বাবাদের শুনে নাও। ফেরাউন দাবি করেছিল সারা জীবন থাকবে, আজকে ফেরাউন নাই। নমরুদ দাবি করেছিল নমরুদ সারা জীবন থাকবে, আজকে তাকায় দেখো নমরুদ নাই। এ বান্দারা তাকায় দেখো সাজ্জাদ থাকবে, সাজ্জাদও আজকে দুনিয়াতে নাই। কে ওই সাজ্জাদ জানো? সেই সাজ্জাদ আল্লাহর জান্নাতে যাবে না, নিজে আল্লাহর জান্নাত, নিজেই নিজের জান্নাত তৈরি করলো। কে ওই সাজ্জাদ? আল্লাহ তাআলা একদিন আজরাইলকে জিজ্ঞাসা করে, এরে আজরাইল বলো, কয়টা মানুষের জীবন কবজ করতে গিয়া তুমি কান্না করেছো? আজরাইলকে আল্লাহ ডেকে ডেকে বলে, রে আজরাইল বলো, জীবনে কয়টা মানুষের জীবন কবজ করতে গিয়া কান্না করেছো? আজরাইল ডাক দিয়া বলে, মালিক, দুইজন ব্যক্তির জীবন কবজ করতে গিয়া বড় কান্না করেছি। কয়জন? জোরে বলেন তো দেখি। দুইজন। কয়জন? দুইজন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, একদিন ছোট্ট একটা সন্তান লইয়া একজন মা বিশাল বড় সমুদ্র পাড়ি দিতেছে। আমি আজরাইল তাকায় তাকায় দেখি ইতিমধ্যেই মুহূর্তের মধ্যে সমুদ্রের মধ্যে বিশাল বড় প্লাবন সৃষ্টি হয়ে গেল, বিশাল ঢেউ, বিশাল বাতাস তৈরি হয়ে গেল। নৌকা তুলতেছে, একসময় নৌকা এলোমেলো হইয়া ডুবে যায়। নৌকার মধ্যে ছোট্ট একটা সন্তান, মাত্র 2 মাসের সন্তান, নাম তার সাজ্জাদ। এই সাজ্জাদ আর তার মা সাজ্জাদের একটা তক্তার মধ্যে বসাইয়া ওই সাজ্জাদের মা কান্না করে আর চোখ বয়ে বয়ে পানি পড়ে। ডাক দিয়া বলে, রে মালিক, এই নদীর মধ্যে
মধ্যে কেউ নাই, আমি আমার সন্তানটারে কেমনে বাঁচাই? আশেপাশে কেউ নাই, নদীর কিনারার মধ্যে কেউ নাই, আমি মা যদি দুনিয়াতে না থাকি আমার সন্তানটার কি হবে? আল্লাহ বলে, রে আজরাইল শোনো, যাও যাও সাজ্জাদের মায়ের রূহটা কবজ করে নাও। আজরাইল বলেন, মালিক আমি আজরাইল কান্না করেছি আর মনে মনে ভেবেছি এই সমুদ্রের মাঝখানে মাত্র 2 মাসের সন্তান, কেউ নাই, আমি তারে কেমনে বাঁচাই? সে কেমনে দুনিয়াতে জীবিত থাকবে? তার মায়ের রূহটাও যদি কবজ করা হয়, ও আল্লাহ, আমি সাজ্জাদের বড় মায়া লেগেছিল, আমি আজরাইলের বড় দয়া লেগেছে। আমি আজরাইল ওই দিন সাজ্জাদের মায়ের রূহ কবজ করতে গিয়া আমি আজরাইল কান্না করেছিলাম।